সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি ভালো লাগবে। দেখতে থাকো। পরিচয় পর্ব এক এক করে করাবো, কেমন? যাকে এখন দেখছো, ইনি হচ্ছে জন্মদিনের মধ্যমণি। নাম, ভালো নাম কুব বিশ্বাস। আমি ভীষণ ভালোবেসে ওকে ডাকি টেপি সোনা। যাই হোক, যিনি এখন মুখে পায়েস খাওয়াচ্ছেন, ইনি হচ্ছেন টেপির ঠাকুমার মা। আর যিনি এই পাশে হলুদ শাড়ি পরে বসে আছেন, ইনি হলেন টেপির ঠাকুমার শাশুড়ি মা। যাই হোক, দেখতে থাকো। এটা হচ্ছে দুপুরে শাক ভাত খাওয়ানোর যে নিয়মটা ওরা করেছিল, সেই নিয়মটুকু করছে এরা। অনেক আইটেম রান্না করেছিল, শাক ভাত ডাল আর কি। আর এখন যিনি আশীর্বাদ করছেন, ইনি হচ্ছেন টেপির কাকিমা, ছোট কাকিমা। টেপির কাকু বাড়ি থাকেন না, কাজের সূত্রে ইনি বাইরে থাকেন। ওদের মধ্যে বিয়ে ফাইনাল হয়ে গেছে, সেই সূত্রে নিমন্ত্রণ করেছিল এবং এসছে। সবাই খুশি, আনন্দ করছে। আর ইনি হলেন টেপির মা আর বাবা। টেপির মা বাবা টেপিকে আশীর্বাদ করছেন এবং ধান দুব্য মাথায় দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যেন মেয়ে বড় হয়, ভালো থাকে, মানুষের মতো মানুষ হয়। এটাই তো প্রত্যেকটা মা বাবা চায়, তাই না? যাই হোক, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এবার খাওয়াচ্ছেন মা এবং টেপির বাবা দুজনই, দেখতে থাকো। আর এখন যিনি খাওয়াচ্ছেন হচ্ছেন টেপির মা বাবা তো আছেনই, তার পাশাপাশি যিনি বাচ্চাটা কোলে নিয়ে বসে, বাচ্চাটা হচ্ছে টেপির ছোট মাসির ছেলে। আর হলুদ জামা পরে যে মেয়েটা বসে আছে, এটা হচ্ছে টেপির বড় মাসির ছেলে। আর এখন যিনি খাওয়াচ্ছেন হচ্ছে মাথার মুড়ো, টেপির ঠাকুমা। যাই হোক, এই গেল দিনের অনুষ্ঠান পর্ব। দুপুরবেলা চলে আসে রাত্রের অনুষ্ঠান পর্বে, বার্থডেতে, কেমন? গেট সাজানোর কাজ চলছে, দেখুন দাদা ভাই বা ভাইয়েরা যখন গেট সাজাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। দেখো, আস্তে আস্তে সমস্তটা দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। এই দেখো, এই হচ্ছে মেয়ের বাবা, মানে টেপির বাবা, কল্যাণ বিশ্বাস মহাশয়। আর যিনি পেছনে এসেন, ইনি হচ্ছেন সায়ন বিশ্বাস মহাশয়। ইনি হচ্ছেন টেপির কাকা। দুজনে খুব পরিশ্রম করছে, কাজের বাড়ি তো এটা হয়েই থাকে, তোমরা সবাই জানো বন্ধুরা। যাদের বাড়িতে অনুষ্ঠান হয়, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু পরিশ্রম এবং ব্যস্ততার মধ্যে কাটাতে হয়, থাকতে হয়, এটাই স্বাভাবিক। রাস্তা দিয়ে কত গাছ বাড়ি লরি কত কিছু যাচ্ছে, দেখো টেপির পাপা কি পরিশ্রম করছে মেয়ের অনুষ্ঠানের জন্য। আর ইনি হচ্ছেন আমাদের ইলেকট্রিক, যিনি লাইটম্যানের দায়িত্বে আছেন, মাইকম্যানের দায়িত্বে আছেন। ওই দাদা কারেন্টগুলো ঠিক করে নিচ্ছেন। এই হচ্ছেন বক্স সাউন্ড, খুব ভালো সাউন্ড এটা। যাই হোক, এরপর যিনি আসবেন এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করবো। টেপির মা এবং পাপা দুজনেই এই সবজিগুলো নিয়ে এলেন। যারা রান্না করবেন ওরাই দাঁড়িয়ে আছেন। এরা হচ্ছে রান্নার সহযোগিতায় আছেন। ইনি হচ্ছেন সহযোগিতা। আর মেন রাঁধুনি হচ্ছে, দেখুন এটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবো। মেন রাঁধুনি ছিলেন, ইনি চেয়ারে মাথায় হাত দিয়ে দেখুন বসে আছে ওই টিনের সামনে। যিনি এই যে ইনি হচ্ছেন শুভঙ্কর বিশ্বাস। ইনি এই শুভঙ্কর বিশ্বাসের রান্নার ভিডিও এর আগে আপনাদের সামনে একটা শেয়ার করেছিলাম আপনাদের কাছে। যাই হোক, অনেক কিছুই রান্না হয়েছিল, যতটা সম্ভব চেষ্টা করবো দেখানোর জন্য। এবার ভিডিও করার পথে ভাষার বা কথার কিংবা দেখানোর অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, সেটা দাদা কিংবা ভাই মনে করে, নিজের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন, কেমন? অনেক কিছুই হয়েছিল রান্নায়, তা সবটা তো তোমরা শেয়ার করতে পারিনি। আর এই হচ্ছেন আমার মডেলিং টেপিসোনা। এমনিতেও ভীষণ সাজতে পছন্দ করে, কিন্তু অন্যান্য দিনের তুলনায় ওর জন্মদিনেও একদম সাজেনি বললেই চলে, একদম সাজেনি। আর ভীষণ ঠান্ডাও, খুব ভালো মেয়ে জানো। ও খুব ঠান্ডা, কোনো চঞ্চলতা ভাব নেই ওর ভেতরে। ওর মতো একা একা থাকবে, খেলবে, এত ভালো। খুব মানে সুইট এবং কুইট, সত্যি কথা যা। আর জন্মদিনের কেকটাও ভীষণ ভালো ছিল, মিমোর থেকে এনেছিল, খুব ভালো ছিল কেকটা, দেখতে এবং খেতে দুটোই। এই হচ্ছেন বার্থডে মনের মুকুটমণি। বিশ্ব সুন্দরী যারা প্রতিযোগিতা হয়, ওদের মাথায় যে মুকুট থাকে, মনে হচ্ছে যেন সেই মুকুট দিয়ে বসে আছেন। দেখো কি ভাব, একগাল হাসি দিয়ে দিল সবাইকে, তাই না? যাই হোক, এটুকু আনন্দের তো স্বাভাবিক, ও থাকবে আজকের দিনে, যেহেতু ওর জন্মদিন। আর জন্মদিন এক এক করে তোমাদের সঙ্গে পরিচয়
করার চেষ্টা করব, কিন্তু সবাইকে একসঙ্গে হাজির করতে পারিনি, সবাই যার যার কাজে ব্যস্ত ছিল তো তাই। যাই হোক, দেখো একটু কষ্ট করে দেখে নিও তোমরা বন্ধুরা, প্লিজ। কেমন? এবার আসছে টিপির বন্ধু বান্ধব নিয়ে সবাই, দেখো যেখানে কেকটা কাটবো। এই লাল শাড়ির পেছনে যে ভদ্রলোকটা দাঁড়িয়ে আছেন, বিকাশ বাবু, মানে বিকাশ বিশ্বাস মহাশয়, ইনি আছেন টিপির দাদু। ঠিক আছে, তোমাদের সঙ্গে এটাও পরিচয় করে দিচ্ছি। আর বাকিদের সঙ্গে তো তোমাদের এক এক করে পরিচয় পর্বটা যতটা সম্ভব করে দিয়েছি, ঠিক আছে? দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন কেক কাটার শুরু হয়ে যাবে, ওই কেক কাটার পর্যায়ের দিকে যাচ্ছে। ওদের ভয়েসটা দিতে পারিনি বন্ধুরা, তার কারণ হলো প্রচণ্ডভাবে মাইকের আওয়াজ হচ্ছিল, মানে মারাত্মক আওয়াজ যাকে বলা হয়। অল্প একটু আওয়াজে ওদের সঙ্গে দেওয়া আছে, ওই হ্যাপি বার্থডে যখন কেকটা টেপি শোনা কাটছিল তখন ওইটুকুই দেওয়া ছিল। আর বাকিটুক আমার ভয়েস দিতে হয়েছে, যদিও আমার ভয়েসটা ভালো না, কিন্তু তবু একটু কষ্ট করে দেখি না, দেখো টেপি শোনা থাকতে থাকতে গরম লেগে গেছে গো। মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছে টেপির পাপা, কল্যাণ বিশ্বাস মহাশয়। এখন শুরু হবে কেক কাটা, দেখো সবাই সাজুগুজু হয়ে রেডি, এক্ষুনি কাটবেন কেক। টেপির মম ঢুকে গেছেন। কেক কাটার পর্ব শেষ। ওই টেপির দাদু কেক খাওয়াচ্ছে, প্রথম খাইয়েছিল টেপি সোনাকে, তারপর খাইয়েছে ওর শালির মেয়েকে, মানে শালিকার মেয়েকে। যাই হোক, সরি, বলার হয়তো ভুলভ্রান্তি হতেই পারে, তোমরা একটু ক্ষমা করে দিও। কেমন? কেক কাটার পর্ব শেষ, এখন আমরা আস্তে আস্তে একটু অন্য পর্ব দিকে যাওয়া যাক। কেমন? কি রান্না করলো, কি খাওয়া দাওয়া হলো, কে নাচ করছে, কে করছে না, সব দিকে তো একটু খেয়াল রাখতে হবে, তাই না? যাই হোক, সবাই সব কাজের মধ্যে ব্যস্তই ছিলেন। এরা হচ্ছেন ক্যামেরাম্যান, এরা শুটিং তুলতে এসেছিল জন্মদিনের, কী কী হয় না হয় টোটাল শুটিংটা এরা তুলেছিল, ওদের দায়িত্বেই ছিল। এবার ওদের মাঝখানে আমার পক্ষে যতটা সম্ভব, এবার আমার তো বাড়িতে কাজ থাকে, ওই কাজের ফাঁকে ফাঁকে যতটা সম্ভব তুলেছি বন্ধুরা, কিছু মনে করো না, একটু কষ্ট করে তাও দেখে নিও। হুম, দেখো টেপি যেন কি খাচ্ছেন গো, খিদে পেয়ে গেছে দেখো আমার ছোট্ট টেপি সোনাটি। পাশে আরেকটি দেখো সিটি বেল ঢুকে গেল, টেপি সোনার সাথে ছবি তুলে বলে। আর এরা হচ্ছে টেপি সোনার জেঠিমা, আর এটা হচ্ছে পিসুমণি, আর মামকে তো চেনোই তোমরা। আর টেপি সোনার মা ওই কেক কাটার পর কেকটা নিয়ে এখান থেকে বেরোচ্ছিলেন, সেই সময় আমার বলে একটু দাঁড়িয়ে যাবো, যে একটু ছবি তুলবো, আর সেই পাকে আমি অল্প একটু তুললাম আর কি, জাস্ট। আর এই দেখো পলিটিশিয়ান এসছে, এর ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো, ওকে দিয়েছিলাম ওর অন্নপ্রাশনের ভিডিও। দেখো টেপি হচ্ছে টেপির বাবার সাথে বসে আছে, আর ওটা হচ্ছে টেপির বড় মা, আর এটা হচ্ছে টেপির ভাই পলিটিশিয়ান। যাই হোক, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। দেখো আর একবার, হয়তো বারবার কথাটা বলা হয়ে গেছে, তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। তোমরা আমাকে নিজের সন্তান, দাদা কিংবা ভাই মনে করে তোমরা ক্ষমা করে দিও। এই ছোট্ট বাচ্চাটি দেখো, শেষের দিকে একটু তুলেছিলাম, কি সুন্দর ডান্স করছে। এখন টেপির সঙ্গে যেটা দেখছো, আর এটা হচ্ছে যেটি টেপির কাকিমা, মানে সায়ন বিশ্বাস মহাশয়ের স্ত্রী, নাম পূজা বিশ্বাস মহাশয়া। আমার ছোট্ট টেপি সোনা এখন মডেলিংয়ে ব্যস্ত। দেখো, বাহ কি সুন্দর, সে কি তাকানো, সে কি চাওয়ানো, পটল চারা চোখ, গাল দুটো নয়, মনে হচ্ছে টমেটো, এত সুন্দর দেখাচ্ছে। ঠোঁট দুটো মনে হচ্ছে যেন হালকা গোলাপ ফুল। এবার আমরা একটু খাওয়া দাওয়ার পর্বে আসি, কেমন?
এই ফুচকা চলছে দেখো, ফুচকা যিনি নিয়েছেন কার নামে সেই ফুচকার দোকানটা তা ঠিক জানি না, নাম লেখা ছিল শিল্পী ফুচকা। আর ওই যে টেপি সোনার সঙ্গে যে বাচ্চা মেয়েটি বসেছিল ওই বাচ্চা মেয়েটির নৃত্য দেখো, ডান্স কি আপন মনে ডান্স করছে তাই না, কি সুন্দর দেখাচ্ছে। যাই হোক, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম, এবার শেষে রয়ে গেল খাওয়া দাওয়ার পর্বটা, যতটা সম্ভব তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো। আর তোমাদেরকে বলে রাখি, সে হচ্ছে আমি যখন বাড়ি চলে আসি তখন সবাইকে টাটা দিয়ে চলে এসেছিলাম, আর রাস্তার মধ্যে অন্ধকার ছিল তো আমাকে পুরো বোঝাও যায়নি। যাই হোক, যতটা সম্ভব তোমরা দেখে নিও। আর এখন মিষ্টি দেওয়ার পর্ব চলছে, এটা শেষ করব। আর এই ভিডিও দেখার পাশাপাশি সবাই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমরা সবাই ভালো থাকো। আর তোমরা ভগবানের কাছে মানে একটু আশীর্বাদ করো আমার হয়ে, যেন এই চ্যানেলটা সবাই দেখে, সাবস্ক্রাইব করে, লাইক করে, এবং ভবিষ্যতে যেন তোমরা একটু আরও সামনের দিকে অগ্রসর করে নিতে পারো। ঠিক আছে, এটুকু আশা আকাঙ্ক্ষা তোমাদের কাছে রাখছি। আর ভিডিও আমার কিন্তু প্রায় শেষের পর্বর দিকে, প্রায় শেষ করব। ওই ভিডিও শেষ করার আগে আমি তোমাদের অগ্রিম জানিয়ে রাখছি, সেটা হলো যাকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, মানে বার্থডে, মানে জন্মদিন, যিনি অনুষ্ঠানের মধ্যমণি, সেই পুহু বিশ্বাস, ভালো নাম, ওকে আমি ভীষণ আদর করে ডাকি টেপি সোনা। ওই টেপি সোনাকে লাস্ট দেখিয়ে ভিডিওটা শেষ করব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই প্রার্থনা করি এবং এই কামনা করি। আর এই কামনা করেই আমি ভিডিওটা শেষ করবো, কেমন? এবার আসার পথে যতটা সম্ভব হলো দেখানো সেটুকু দেখালাম। টেপির বর্মা যেন কি খাচ্ছিল। যাই হোক, এটাই তো অনুষ্ঠানের আনন্দ। সবাই যার যার মতো করে এখানে ওটা খাবে, সে ওখানে এটা খাবে, এটাই তো আনন্দ, তাই না? এটাই হয়ে থাকে। বিদায় বেলায় আমি সবাইকে টাটা দিয়ে আস্তে আস্তে ফিরছি আমার গন্তব্যস্থলে। আর আসার পথে তখন আমার ওই তখন চোখে হলো টেবির ঠাকুমা যেন কি খাচ্ছিলেন। যাই হোক, ওটুকু একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। সবার লাস্টে টেপির মা বাবাকে, টেপির মামা এবং টেপির পাপাকে দেখিয়ে, এবং এই অনুষ্ঠানে যিনি মধ্যমণি, যিনি কেন্দ্রস্থল, সেই টেপি সোনা, সেই টেপি সোনাকে দেখে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ততক্ষণ সবাই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আর তার সঙ্গে টেপি সোনাকে আপনারা একটু আশীর্বাদ করবেন, ভালোবাসবেন, যেন ও ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে পারে, যেন খুব ভালো হয়। ভীষণ ও একটি ভালো মেয়ে, ও ভীষণ ঠান্ডা, খুব নরম মেয়ে, কারোর সঙ্গে কোনো বিবাদে নেই, কিছু না, ওর মতো আপন মনে খেলে যায়, আপন মনে বাড়ি থাকে, বাড়ি থেকে বেরও হয় না ডাক না দিলে, এতটাই ভালো। সবাইকে গুড নাইট, টাটা বন্ধুরা, আসছি।